রাধে রাধে। আমার কয়েকদিন ধরে শরীর অসুস্থ ছিল, তো আমি আর ব্লগ দিতে পারিনি, তাই আমি আজকে ব্লগ করছি। হ্যাঁ, তো এটা বেগুনের জমি, আর আমার বেগুন ভর্তা খেতে খুবই ইচ্ছে করছিল, পুরে ভর্তা করব, তাই বেগুন তুলতে এসেছি জমিতে। আর রাস্তা খুঁজে পাচ্ছি না, তাই বেগুনের এইভাবে জমিতে ঢুকছি। এখানে অনেকটা বেগুন ধরে আছে, কিন্তু এই বেগুনটা হবে না, এটা অনেক ছোট আছে, এগুলো আরো বড় বড় হবে। এই বেগুনটা ঠিক আছে, এই বেগুনটা পারফেক্ট, একদম ঢোবা এরকম যেন আওয়াজ করে, এরকম দেখে বেগুন তুলতে হবে ভর্তা খাওয়ার জন্য। এই বেগুনটা ভালো না, পোকা আছে। একদম ভালো ফ্রেশ দেখে বেগুন তুলতে হবে, যেন পোকা না থাকে, নাহলে ভর্তা হবে না ভালো। এই যে এই সাইজের বেগুনটাও ভালো হবে, এটা খিচা, একদম যেন কচি বেগুন হয়। আর এই যে আবার বেগুন এরকম হচ্ছে, আবার বেগুনের খুবই বাজে গাছ হয়ে যাচ্ছে, গাছগুলো একটাও ভালো না, বেগুনও আসছে না। আমি কচি কচি দেখে বেগুন তুলছি। এটা ভালো করবে না, এই গাছের বেগুন ভালো করবে না, এদিকে বড় বড় আছে। এই বেগুনটা তুলি, এই যে হয়ে যাবে, সবটাই কচি। ব্যাস, আমি 4টা বেগুন নিলাম ভর্তা করার জন্য, আজকে করব সন্ধ্যাবেলা ভর্তা। তাই এই যে তখন জমি থেকে বেগুনগুলো নিয়ে এসেছিলাম, পুড়িয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সব এগুলো আমরা পুড়িয়েছি, এই যে পুরানো। আর এটা এখন ভর্তা করব। আর প্রচণ্ড গরম আছে, তাই এরকম করে একটু ঠান্ডা হোক। এখানে লবণ আর কাঁচা তেল দিব, খুবই সুন্দর খেতে লাগে, মানে অসাধারণ টেস্ট। আর এই যে খোসাটা ছাড়িয়ে নিয়েছি বেগুনের। আর বেগুন ভর্তাটা যেন একটু মিষ্টি মিষ্টি হয়, তাহলে খেতে খুবই ভালো লাগে। আর রুটি করাও হয়ে গেছে আমার, বেগুনটা শুধু ভর্তা করে নেব। হাত দিয়ে মাখলে বেশি টেস্ট করে বেগুন ভর্তা। এরকম করে ডলে ডলে মাখতে হবে।